এক ছিল দূরের এক রাজ্য, নীল শাপলা রাজ্য। সেই রাজ্যের চারপাশে ছিল নীল পাহাড় আর রূপালী নদী। সেখানে থাকত এক সাহসী রাজকন্যা, নাম রাজকন্যা ইরাবতী। ইরাবতী অন্য রাজকন্যাদের মতো শুধু গয়না আর নাচগান পছন্দ করত না। তার সবচেয়ে প্রিয় ছিল ঘোড়ায় চড়ে বন ঘুরে বেড়ানো আর পুরনো রহস্য খুঁজে বের করা। একদিন রাজপ্রাসাদের পুরনো লাইব্রেরিতে সে একটি ধুলোমাখা মানচিত্র খুঁজে পেল। মানচিত্রে লেখা ছিল, চাঁদের পাহাড়ের ওপারে লুকিয়ে আছে জাদুর নীল ফুল। যে সেই ফুল খুঁজে পাবে তার রাজ্যে কখনো অন্ধকার নামবে না। ঠিক সেই সময় রাজ্যে এক ভয়ঙ্কর সমস্যা শুরু হল। রাত নামলেই পুরো রাজ্য অদ্ভুত কালো কুয়াশায় ঢেকে যেত। মানুষ ভয়ে ঘর থেকে বের হতো না। ইরাবতী সিদ্ধান্ত নিল, সে সেই নীল ফুল খুঁজে আনবেই। তার সঙ্গী হল ছোট্ট এক পাখি, নাম টুনটুন। টুনটুন কথা বলতে পারত আর খুব বুদ্ধিমান ছিল। দুজন মিলে পাড়ি দিল চাঁদের পাহাড়ের পথে। পথে তারা অতিক্রম করল অন্ধকার বন, ঘুমন্ত ড্র্যাগনের গুহা আর কাঁচের সেতু। এক রাতে তারা পৌঁছাল এক রহস্যময় হ্রদের কাছে। হ্রদের মাঝখানে ফুটে আছে জলজলে নীল ফুল, কিন্তু ফুল পাহারা দিচ্ছিল বিশাল এক ছায়া দানব। দানব গর্জে বলল, যে নিজের জন্য ফুল নিতে আসে সে কখনো এটি পাবে না। ইরাবতী শান্ত গলায় বলল, আমি নিজের জন্য আসিনি, আমি আমার মানুষদের বাঁচাতে এসেছি। দানব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মতো, কারণ সত্যিকারের সাহস আর নিঃস্বার্থ মনকে সে হারাতে পারত না। ইরাবতী নীল ফুল নিয়ে রাজ্যে ফিরল। ফুলের আলো ছড়িয়ে পড়তেই কালো কুয়াশা উধাও